দিতে পারবে না। এখন মোদির কাছে গেছে কিন্তু সাজা পেরে যেতে পারে নাই। স্বামীর কাছে গেছে শেষ পর্যন্ত, কিন্তু স্বামীর কাছে যাওয়ার জন্য যেভাবে তৈরি হয়ে যেতে হয় সেভাবে যাইতে পারে নাই। আওয়ামী লীগের অনেক লোক আছে এখানে, আমাদের মধ্যে নিশ্চয় বক্তব্য শুনছেন। আওয়ামী লীগের লোকদের জন্য বলবো, আল্লাহকে হাজির নাজির করে মসজিদে ঢুকো। একজন সেনাপতি যখন যুদ্ধ ঘোষণা করে, সেনাপতি মাঠে থেকে যুদ্ধের নেতৃত্ব দেয় নাকি না? সেনাপতি যুদ্ধের নেতৃত্ব দেয় না? তাহলে শেখ মুজিব পাকিস্তানে পলাই গেছিল কেন? ও তো পলাই গেছিল। আমার কাছে ডকুমেন্ট আছে, আসার সময় জুলফিকার আলী ভুট্টো $1 তাকে দিয়েছিল। এই ডলারগুলি বাংলাদেশে তো ফেরত দেয় নাই। এগুলি গেল কোথায়? হাসিনা সবসময় পাকিস্তানকে গালি দেয়। তোর ছেলেটা তো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর হসপিটালে। তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেছিল? ইয়াহিয়া খান করেছিল, পাকিস্তানেই করেছিল। মাসে 1500 টাকা ভাতা। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে। বইতে কি লিখেছে? যে তাজউদ্দিন সাহেব সন্ধ্যার সময় একটা টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাসায় গিয়ে বলেছিল, আপনি একটা স্বাধীনতা ঘোষণার বাণী দেন, আমরা টেপ রেকর্ড রেখে দেব, উপযুক্ত সময় এটা প্রচার করব। উনি উত্তরে কি বলেছিলেন? তোমরা সব পলায়ে ঢাকার পুরানো ঢাকায় চলে যাও, আমিও তোমাদের সাথে একত্রিত হব। স্বাধীনতার ঘোষণা উনি দেন নাই। এছাড়াও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বোনের স্বামীর দেশ সঞ্জীব রেড্ডি ভারতের রাষ্ট্রপতি, উনি পরিষ্কার ভাষায়, আমি উপস্থিত ছিলাম, ওখানে বলেছেন, আমি ইংরেজিতে বলবো, পরে এটা বাংলাতে বলবো, I am happy to receive a man who declare independence of Bangladesh first. অর্থ আমি আনন্দিত ওই মানুষটাকে পেয়ে, যে মানুষটা বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথম ঘোষণা করেছে। সর্বপ্রথম কথাটা কেন বললো? কেউ যদি বলে আমিও করেছি, এই জন্য বলে দিলেন সর্বপ্রথম, কোয়ালিফাই করলো। বই পড়ে নিয়ে লেখাপড়া করো, শুধু নাচ গান দেখলে, ন্যাংটা ছবি দেখলে টেলিফোনে হবে না। লেখাপড়া করো, তাহলে জানবে শেখ মুজিব কিভাবে পড়াইছিল। আর একটা কথা, শেখ পরিবারের কেউ কি কোনো খেতাব পেয়েছে? আওয়ামী লীগের কোন লোক কি খেতাব প্রাপ্ত আছে? নাই। তাহলে তারা যুদ্ধও করে নাই, খেতাবও পায় নাই। যুদ্ধ কে করেছে? আপনাদের ছেলে ক্যাপ্টেন ওলি, মেজর জিয়া। আমি যদি জিয়ার অধীনে বিদ্রোহ না করতাম, তাহলে বিদ্রোহ হতো না, বাংলাদেশও স্বাধীন হতো না। শেখ মুজিব চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান নাই। ইতিহাস পড়েন, জানার চেষ্টা করেন। এখন আসেন দেশের কথা। দেশে কোনো জিনিস রাখে নাই। আপনারা বাজারে গেলে দেখেন 3 গুণ মূল্যে সবজি বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম চড়া। কারণ হাসিনা বাংলাদেশে কিছুই রাখে নাই। $134 বিলিয়ন বাংলাদেশে লুণ্ঠন করে নিয়ে গেছে। এই টাকা যদি বাংলাদেশে থাকতো,
বাংলাদেশ আজকে পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিণত হতো। কিছুই রাখে নাই, সব পাচার করে বাইরে নিয়ে গেছে। এখনো কিন্তু হাসিনার লোকগুলি রাজনীতিতে সক্রিয়, কেউ এসালামের মাধ্যমে সক্রিয় হচ্ছে, কেউ কার মাধ্যমে সক্রিয় হচ্ছে। ইদানিং দেখতেছি অনেকে এসালামের লোক নমিনেশন পাচ্ছে। এটা আমি বলতেছি না, জনগণ বলতেছে। আমি জনগণের সাথে একমত। পাপে বাপকেও ছাড়ে না। আমরা যদি ভুল করি আমাদেরকে সেটা কফারা দিতে হবে। এখন ভুল করার দিন নাই। সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।